মুহূর্তে যারা দেশ টেলিভিশনের পর্দায় রয়েছেন তাদের সবাইকে আমি তানিয়া হোসেন জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আজ ঈদের পঞ্চম দিন। আপনারা জানেন ঈদের 7 দিন ব্যাপী ক্লোজ আপ কলের গান আয়োজন করেছে বিশেষ কিছু শো। এটিও তার ব্যতিক্রম নয়। আজকে যারা আমাদের সাথে গান গাইবেন তাদের ব্যাপারে বলতে হয়, ছোট্ট একটি চিরকুটনামা দিয়ে তারা জানান দিয়েছিলেন তারা নাকি আমাদের বন্ধু হতে চান, কিন্তু তাদের সমস্যা হচ্ছে ভালোবাসলে তাদের নাকি খিদেই পায় না, প্রথম প্রেমে তাদের মরে যেতে ইচ্ছে করে। কাটাকুটি তারা যতই খেলুন না কেন, জাদুর শহরের খাজনা তারা দিক বা নাই দিক, দর্শকের সাথে কানামাছি খেলতে আজকে তারা হাজির হয়েছেন আমাদের স্টুডিওতে। দর্শক প্লিজ ওয়েলকাম অন আ সেট টুনাইট চিরকুট। হ্যালো চিরকুট। হ্যালো তানিয়া, এবং সবাইকে ঈদ মোবারক আবারও। মানে আমাদের দেখতে দেখতে একটু টায়ার্ড হয়ে গেছে সম্ভবত অডিয়েন্স পুরো। একদমই না, প্রতিদিনই জানি শো করছেন, তারপরও আজকে আমি যেহেতু বলেছি যে আজকে কানামাছি খেলতে এসেছেন আপনারা দর্শকের সাথে, সো কানামাছি খেলবো। প্রথমে কোন গান দিয়ে শুরু হবে আজকের যাত্রা? তুমি তো বললাই যে আমাদের খিদে পায় না। একদম, তার আগেই বলিনি, তুমি এত সুন্দরভাবে বললা, মন ভালো হয়ে গেল। এবং তোমার জন্য প্রথম গানটা ডেডিকেট করতে চাই আমরা। থ্যাংক ইউ সো মাচ। ভালোবাসলে কেন খিদে পায় না, এটা আনরিলিজড ট্র্যাক, বাট এটা রবি রেডিওতে আছে। ভালোবাসলে কেন খিদে পায় না, হতচ্ছাড়া মনটাকে আটকে রাখা যায় না। ভালোবাসলে কেন খিদে পায় না, হতচ্ছাড়া মনটাকে আটকে রাখা যায় না।
তাই বলো দেবে কি জবাব চাই সামনে দাও তুমি। ভালোবাসতে কেন খিদে পায় না, হতচ্ছাড়া মনটাকে আটকে রাখা যায় না। ভালোবাসতে কেন খিদে পায় না, হতচ্ছাড়া মনটাকে আটকে রাখা যায় না। ভালোবাসতে কেন খিদে পায় না, ভালোবাসতে কেন ভালো লাগে না, ভালোবাসতে কেন মাথা ঠিক থাকে না, হতচ্ছাড়া মনটাকে আটকে রাখা যায় না। প্রিয় দর্শক, চিরকুটের গান শুনে যাদের মন ঘরে টিকছে না চিরকুটের সাথে কথা বলার জন্য, হতচ্ছাড়া মনটাকে যারা কিছুতেই পোষ মানাতে পারছেন না, তাদের জন্য টেলিফোন নাম্বারগুলো বলে দিচ্ছি 833250 এবং 83322754। এই নাম্বারগুলোতে ফোন করে কথা বলতে পারবেন আজকে চিরকুটের সাথে। সুমি আপা, জি ভাইয়া, 2002 ভাইয়া, ওকে ভাই ভাই, আমরা ভাই ভাই, 2002 চিরকুটের যাত্রা শুরু। ইউনিভার্সিটি স্টুডেন্ট, কিছু স্বপ্নাতুর মানুষ, টিএসসি, চারুকলা, শাহবাগ মোড়, সেখান থেকে কি জন্ম? হ্যাঁ, ওই অঞ্চল থেকেই জন্ম। এবং ওই যে তখনকার যে স্বপ্ন দেখার ব্যাপারটা, তখনকার এই যে গান দিয়ে সমাজ বদলে ফেলবো, এই টাইপ যে একটা মনোভাব নিয়ে তখন ইউনিভার্সিটি সবার হ্যাঁ, মনেই ইউনিভার্সিটি এরকম সবারই একটা এরকম একটা স্বপ্ন থাকে, থাকে। হ্যাঁ, হ্যাঁ। তো ওই জায়গাটা থেকেই চিরকুটের যেহেতু যাত্রা শুরু, আজকে অনেকগুলো বছর পেরিয়ে গেছে, এখন চিরকুটের স্বপ্নের জায়গাটা আসলে কি? এখন স্বপ্নের জায়গাটা যেটা আমাদের না থাকলেও আমাদের দর্শকদের, শ্রোতাদের ভালোবাসায় আমাদেরকে বানাতে হচ্ছে স্বপ্নের জায়গা নতুন নতুন। স্বপ্নের জায়গা যেটা যে প্রথমে আমরা সবাই একসাথে থাকতে চাই সারা জীবন, এটা হচ্ছে আমাদের সবচেয়ে প্রথম স্বপ্ন এবং স্বপ্নটা সত্যি করার একটা প্রক্রিয়া। দ্বিতীয়ত হচ্ছে যে ডেফিনেটলি আমাদের গানগুলো যাতে মানুষের কাজে আসে, মানুষকে অনুপ্রেরণা যোগায়, এই ধরনের গান করে যাওয়া। আর ইন্টারন্যাশনালি যেটা তোমরা জানো যে সবাই একটা জায়গা শুরু হয়েছে কেবল, এরকম একটা জায়গা থেকে আমরা আসলে একদিন একটু হয়তো বাড়তি শোনাবে, বেশি শোনাবে, বাট ডেফিনেটলি আমরা একদিন গ্র্যামি, অস্কার এসব মঞ্চের স্বপ্ন দেখি। ডেফিনেটলি। এবং আমরা সেই এই স্বপ্নাতুর মানুষগুলোর টিএসসি থেকে কিভাবে নরওয়ে পর্যন্ত যাত্রা রচিত হলো, সেই গল্প আমরা অবশ্যই শুনবো। আপাতত আরেকটি গানে চলে যাচ্ছি। এই গানটাও নতুন গান, এই গানটার নাম পথ। ইনফ্যাক্ট ভালোবাসলে কেন খিদে পায় না আর পথ গানটা রিসেন্টলি রবি রেডিওতে রিলিজ করা হয়েছে। সো দেখি, শুনি গানটা। সাগর ভাই, তমল ভাই গিটারটা একটু পাভেলের মনিটরে লাগবে, রিদম গিটারটা, আর ভয়েসও লাগবে। আমার ভয়েসটা পাভেলের মনিটরে লাগবে। হ্যালো হ্যালো হ্যালো। কখনো কারো, তবু পথের মায়ায় ঘর ছাড়ি, আবারও অচেনা ধাঁধায় চেনা পৃথিবী। তুমি কবিতা শেষ ছবি, পথে পথে ঘরে ফেরা কোনো মতে, ও মন পথে পথে ঘরে ফেরা কোনো মতে। হারিয়ে নিজেকে আর খোঁজনি, ঠিকঠাক ভুল বাঁচা বোঝনি। যাও তুমি যাও, অন্ধ
পথে পথে ঘরে ফেরা কোনো মতে, ও মন পথে পথে ঘরে ফেরা কোনো মতে। নিশুতিনি না উড়ে যায় নিয়নের ঘুম ঘুরে হায়, পালিয়ে যাওয়া হলো না, পালাবার পথ মেলে না, যা যাবর মন ধূম্র জালে ছন্ন ছাড়া হাল বেহালে, মন পথে পথে ঘরে ফেরা কোনো মতে, ও মন পথে পথে ঘরে ফেরা কোনো মতে। সরে গরে গা 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 পগরে সা, সরে গরে গা 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 পগরে সা, সানি দা বনি দা ম দা প ম গ প ম গরে ম গরে সা, সরে গরে গা ম গ ম প ম প দ প দ নি সা, সরে গরে গা ম গ ম প ম প দ প দ নি সা, দ নি সা দ নি সা দ নি সা দ নি সা। কখনো কারো তবু পথের মায়ায় ঘর ছাড়ি, আবারও অচেনা ধাঁধায় চেনা পৃথিবী, তুমি কবিতা শেষ ছবি, মন পথে পথে ঘরে ফেরা কোনো মতে, ও মন পথে পথে ঘরে ফেরা কোনো মতে, ও মন পথে পথে ঘরে ফেরা কোনো মতে, মন পথে পথে ঘরে ফেরা কোনো মতে। সুমি আপা কথায় ফিরবো, একটা ফোন আছে, Sure. একজন কলার অপেক্ষা করছেন, ফোনটি নিয়ে আসছি। হ্যালো হ্যালো, হ্যালো, কেমন আছেন? ঈদ মোবারক। আমি ভালো আছি। ঈদ মোবারক। জি আমি প্রভা বলছি। জি প্রভা, কথা বলুন চিরকুটের সাথে। সুমি আন্টির সাথে কথা বলবো। ও আমাদের ভাগ্নি না? হ্যাঁ, কি অবস্থা প্রভা, কেমন আছো মা? সুমি আন্টি। হ্যালো, ঈদ মোবারক সুমি আন্টি। ঈদ মোবারক, ঈদ মোবারক। আমাদের সবার কেমন পক্ষ থেকে আছেন? তোমাকে ঈদ মোবারক। কেমন আছো বাবা? আমি ভালো আছি। কয়টা ড্রেস আমি পেয়েছো এবার? খাজনা গানটা শুনতে চাই। আর চিরকুট আঙ্কেল, হ্যাঁ চিরকুট আঙ্কেল, হাই চিরকুট চিরকুট আঙ্কেল। আঙ্কেল। চিরকুট আঙ্কেল কেমন আছো মা? গানটা শুনতে চাই। হ্যাঁ, বৃষ্টি। ও ওরে বৃষ্টির গান। বাবারে বৃষ্টি, বাপরে খুব কঠিন গান। মানে চয়েসের অবস্থা তো মারাত্মক, হাই, খুব একদম high। হাই লেভেলে আছে। থ্যাংক ইউ সো মাচ মা, তুমি আমাদের সাথে ফোন দিয়েছো, আর তোমার জন্য অনেক দোয়া আমাদের পক্ষ থেকে। খাজনা আর বৃষ্টি গান করতে বলেছে, আমরা শেষের দিকে করবো। আচ্ছা, অবশ্যই। এখন কোন গানে চলে যাব? আমরা আজকে নতুন গান গাচ্ছি অনেক, বুঝছো? হ্যাঁ, আমি জানি মানে আজকে প্ল্যান আছে চিরকুটের নতুন অনেক কিছু গান নতুন গান। অডিয়েন্সকে উপহার দেবার। এবার একটা গান গাচ্ছি, এই গানটার নাম গোল্লা ছুট।
সাগর ভাই মনিটরে আমাকে আর একটু লাগবে, থ্যাংক ইউ। আমাকেও একটু দিন। সুমি আপ্পার একটা ইচ্ছের কথা বলছিলেন যে আপনি চান বা স্বপ্ন দেখেন যে যারা এখন এই 8জন মেম্বার যারা এখন অন স্টেজ আছে তারা সবসময় একসাথে থাকুক। চিরকুটের কাছে একটু জানতে চাই, একটা ফোন অপেক্ষা করছে, যেটি জানতে চাই সেটি ফোনটি নিয়ে তারপরে জানতে চাইবো। হ্যালো
হ্যালো, হ্যালো, ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আমি আছেন? কুমিল্লা থেকে ফ্লোরা বলছি। জি ফ্লোরা, কথা বলুন চিরকুটের সাথে। হ্যাঁ, আমি সুমি আপুর সাথে কথা বলতে চাচ্ছি। হ্যালো ফ্লোরা, কেমন আছো? ঈদ মোবারক। হ্যাঁ, ভালো আছি। আপু, আপনি ভালো আছেন? আমরা সবাই ভালো আছি মাশাআল্লাহ। হ্যাঁ, ঈদ মোবারক। হ্যাঁ, আমার একটা গানের রিকোয়েস্ট ছিল। হ্যাঁ। হ্যাঁ, বন্ধু গো আজ তোমার বড় বেশি প্রয়োজন গানটা। আজকে আমাদের লিস্টে নাই গানটা, বাট ওর জন্য আমরা একটু করে দেবো না না? আচ্ছা ঠিক আছে, তোমার জন্য আমরা আজকে একটু গেয়ে দেবো আজকে। থ্যাংক ইউ সো মাচ ফ্লোরা ফোন করার জন্য। অনেক ধন্যবাদ ফ্লোরা ফোন করবার জন্য। ছোট্ট করে একটু গেয়ে দিলেই হবে হ্যাঁ, ফ্লোরার একটু ছোট্ট জন্য। করে গেয়ে দিই। যেটি জানতে চাইছিলাম যে এখন আমি অনেক মিউজিশিয়ানসদেরকে বলতে শুনেছি বা এমনি জেনারেল অডিয়েন্স যারা আছে তাদেরকে বলতে শুনেছি যে কন্টেম্পোরারি যতগুলো ব্যান্ড আছে এখন বাংলাদেশে তাদের মধ্যে মোস্ট কম্প্যাক্ট ইন টার্মস অফ গায়কি, মিউজিশিয়ানস বা আপনারা যতগুলো মিউজিক ইনস্ট্রুমেন্ট প্লে করেন, আপনাদের কম্পোজিশন, লিরিক সব কিছু মিলে সবার বাজনা থেকে শুরু করে গায়কি থেকে সবচেয়ে কম্প্যাক্ট ব্যান্ড। এই কমপ্লিমেন্টটাকে আসলে কিভাবে রিসিভ করে চিরকুট? প্রথমত মানে এটা শুনলাম আবার, মানে তোমার কাছে এটা শুনে আমরা যারা বলেছেন তাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা আমাদের। বাট এটা ডেফিনেটলি আমাদের জন্য অনেক বড় ইন্সপিরেশন যদি মিউজিশিয়ানদের কাছ থেকে স্পেশালি পাওয়া যায়। আমরা খুশি হই, কিন্তু আমরা অহংকারী হয়ে উঠি না এটাতে। আমরা সেটাকে অনুপ্রেরণা হিসেবে নিয়ে সামনে আরও ভালো কাজ করার জন্য রেডি হই। অনেক ধন্যবাদ, চলেন গানে চলে যাই। এবারের গানটা হচ্ছে এই গানটা একটা সফট নাম্বার, আমাদের লাস্ট অ্যালবাম জাদু শহরের গান একটা ছেঁড়া দিন। এই গানটার একদম ব্র্যান্ড নিউ একটা মিউজিক ভিডিও রিলিজ হয়েছে এই ঈদে। মিউজিক ভিডিও নিয়ে আমরা অনেক কথা বলবো। আচ্ছা ঠিক আছে, গান বাংলায় দেখাচ্ছে, যে আসি গানটা। একটা ছেঁড়া দিন বুকের মাঝে কষ্ট, একটা ছেঁড়া রাত, স্বপ্নগুলো নষ্ট, একটা ছেঁড়া দিন বুকের মাঝে কষ্ট, একটা ছেঁড়া রাত, স্বপ্নগুলো নষ্ট, তবু একটা আলোর ঘর আমার পাশে তুই, একটা রোদের ডাকে আকাশটা ছুঁই, তবু একটা আলোর ভোর আমার পাশে তুই, একটা রোদের ডাকে আকাশটা ছুঁই।
অনেক ধন্যবাদ। যেটি বলছিলাম মিউজিক ভিডিও, আপনাদের মিউজিক ভিডিওগুলো দেখলে এত ইনোভেটিভ ওয়েতে আপনাদের মিউজিক ভিডিওগুলো প্রত্যেকটাই বানানো, ডেফিনেটলি এটা মিন করে যে আপনারা মিউজিক ভিডিওকে একটা আলাদা গুরুত্ব দেন। নাও এ ডেইজ কি মনে হয় মিউজিক ভিডিও আসলে কতখানি কমপ্লিমেন্ট করে আপনাদের মিউজিককে? পুরোটা মিলে কি অনেক বেশি নিজের কোলে তোলে। মানে আমরা তো গান ধরো তোমার জন্য করছি, তুমি গান শুনছো কিন্তু আমাদেরও দেখছো না কোনো মানে যেই আমরা যেভাবে ভেবেছি গানটা, সেটা তুমি হয়তো অন্যভাবে এখানে ভাবছো। জানতে চাই যে আপনারা যেভাবে গানটাকে ভেবে সবাই মিলে বাজান বা সবাই মিলে গাইছেন, সেটার ইমপ্লিমেন্টেশনটাই কি ঘটে ভিডিওতে থাকে এক্স্যাক্টলি। সো সেটার সাথে তোমার ভাবনাটা পরিচিত হলো এটার জন্য। আর ডেফিনেটলি মিউজিক ভিডিও এখনকার সময় তো অবশ্যই দরকারি মনে হয় আমাদের কাছে। আর যেটা বলছিলে যে ইনোভেটিভ, যে কারণে আমরা সবসময় নতুনদের দিয়ে কাজ করাতে পছন্দ করি, একদমই নতুনদের উপর ভরসা বেশি আমাদের সবসময়। ডেফিনেটলি চিরকুটের আরও ইনোভেশন নিয়ে আমরা কথা বলবো। প্রিয় দর্শক, ইন্ডিয়া মিউজিক উইক, জাফনা মিউজিক ফেস্ট, নরওয়ে ইন্টারন্যাশনাল মিউজিক ফেস্ট, সাউথ এশিয়ান ব্যান্ড ফেস্ট, এই যে এতগুলো ফেস্টিভ্যালে চিরকুটের অংশগ্রহণ কিভাবে শাহবাগ থেকে সেই নরওয়ে পর্যন্ত এই রাস্তা রচিত হলো, সেই কথা আমরা অবশ্যই শুনবো। কিন্তু আপাতত নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি থেকে ফিরে এসে আবারও দেখা হবে ক্লোজ আপ কলের গানে। বিজ্ঞাপন বিরতি থেকে ফিরে আবারও আমন্ত্রণ জানাচ্ছি ক্লোজ আপ কলের গানে। আমি তানিয়া হোসেন আছি আপনাদের সাথে। আমাদের সাথে আছে আজকে চিরকুটকে যেই প্রশ্নটি নিয়ে আমরা ব্রেকে গিয়েছিলাম, যে অনেকগুলো মিউজিক ফেস্টে চিরকুট জয়েন করেছে, বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছে, বাংলাদেশের কন্টেম্পোরারি ব্যান্ড মিউজিক প্রতিনিধিত্ব করেছে। সেখানে একটি ব্যাপার জানতে চাই যে প্রেজেন্ট করা এক জিনিস এবং সেখানে গিয়ে সমাদৃত হওয়া আরেকটা Exactly. ব্যাপার। এবং চিরকুট সেটি খুব সফলতার সাথে করেছে। এই কারণে বলছি যে ইন্ডিয়ান মিউজিক উইকে যখন আপনারা গিয়েছেন, আপনাদের একটি মিউজিক ভিডিও ইন্ডিয়ান এমটিভিতে প্রচারিত হয়েছে, যেটা এখনো হয়। হ্যাঁ, যেটা এখনো হয়। সেখানে শুধু আপনারা পার্টিসিপেটও করেননি, সেখানে একটা লম্বা রেশ কিন্তু এখন পর্যন্ত রয়ে গেছে। নরওয়েতে আপনারা যখন গিয়েছেন, সেখানে আপনারা 6টা সিটি ট্যুর করেছেন, 10টারও বেশি শো করেছেন, এবং সেখানেও সেম থিং হ্যাপেন। হ্যাঁ, এটা সত্যি। এই জিনিসগুলো একটু জানতে চাই চিরকুটের কাছে। এক্স্যাক্টলি, তুমি খুবই ভালো একটা পয়েন্ট বলছো যে পার্টিসিপেট করা আর মনে থেকে যাওয়া মানুষের, এটা ইম্পর্টেন্ট। এটা আমাদের ক্ষেত্রে খুবই অলৌকিকভাবে এটা প্রতিবারই ঘটছে। প্রতিবার, এক দুইবার না, ইমন যে মানে যেখানে গেছে তারা আসছে, রীতিমতো শুনতে আসছে, আবার শো শেষে ঘন্টার পর ঘন্টা বসে জানতে চাইছে আমরা কীভাবে মিউজিক করি, আমাদের বাংলাদেশি মিউজিক এত রিচ, আমাদের এখানকে ব্যান্ড সবাই এরকম। আমরা বলি, হ্যাঁ আমাদের ব্যান্ড তো সবাই এরকম, আমাদের দেশে তোমরা যাবা, শুনবা কী অবস্থা। অ্যান্ড যেটা হয় যে এই সব কিছু মিলায় আসলে যেটা খুবই ভালো লাগা কাজ করে, যে গেলাম চলে আসলাম তা না, কিছু একটা রেখে আসতে পারি। এটা একটা সিগনেচার রেখে আসাটা আসলে অনেক ইম্পর্টেন্ট, এবং সেটা দেশের হয়ে রেখে আসাটা তো খুবই ইম্পর্টেন্ট। সুমি আপা, আমরা আজকে ওখান থেকে কি কোনো গান শুনবো? ওখানে বাংলা গান নিয়ে চিরকুটের গানই গিয়েছেন আপনারা, তার পাশাপাশি ওখানে কিছু ফিউশনও হয়েছে আমরা জানি, সেখান থেকে যদি কিছু আজকে শুনতে পারি আমরা খুব ভালো লাগবে। এটা আমরা আসলে ওই গানটা যেটা ট্রামস অ্যান্ড এমটি স্ট্রিটস, এটা আমরা কোলাবোরেট করেছিলাম কাসামুইলোর সাথে, যেটা অসলোতেই ভিডিও হয়, রেকর্ড হয় এবং ওখান থেকেই রিলিজ হয়, যেটা পরবর্তীতে সোনি মিউজিক ওয়ার্ল্ড ওয়াইড শেয়ার করে ভিডিওটা, যদিও বাংলাদেশে কেউ সেভাবে শেয়ার করে নাই, আমাদের ফ্যানরা বা অন্যান্যরা। অ্যান্ড সেই গানটা আমরা আজকে ওইভাবে প্র্যাকটিস করি না, বাট আমরা একটু করতে পারি না, একটু এখনই করি নাকি একটু পরে করি এটা? ওকে, চলেন তাহলে এখন আরেকটা গানে চলে যাই আপনাদের পছন্দের। এবার খাজনা।
আমি খাজনা দেব না, তুমি বাজনা বাজাও, দেখি কত পারো। আমি খাজনা দেব না, তুমি বাজনা বাজাও, দেখি কত পারো। বুকে খাজে মনের ভাজে সৈন্য পাঠাও আরো, আমার রাজ্যে আমি রাজা, আমি সর্বময়। ভালোবাসার বুলেট বোমা আমার জন্যে নয়, আমার জন্যে নয়। আমি খাজনা দেব না, তুমি বাজনা বাজাও, দেখি কত পারো। আমি খাজনা দেব না, তুমি বাজনা বাজাও, দেখি কত পারো। প্রতিরোধের কামান লাগবে আমার শক্তি। আমি খাজনা দেব না, তুমি বাজনা বাজাও, দেখি কত পারো। বুকে খাজে মনের ভাজে সৈন্য পাঠাও আরো, আমার রাজ্যে আমি রাজা, আমি সর্বময়। ভালোবাসার বুলেট বোমা আমার জন্যে নয়, আমার জন্যে নয়। এই যে প্রচন্ড এনার্জেটিক এনথুজিয়াস্টিক ব্যান্ডটির প্রত্যেকটা মেম্বারের সাথে আমরা আলাদা আলাদা করে পরিচিত হতে চাই সুমি আপা, কিন্তু তার আগে একজন কলার অপেক্ষা করছেন, আমরা ফোনটি নিয়ে আসছি। হ্যালো, জি আমি মিম বলছিলাম, আমি চিরকুট ব্যান্ডের সব মেম্বারদের সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, চিরকুট ব্যান্ডের সব মেম্বার আপনার কথা শোনার জন্য অধীর আগ্রহে বসে আছে, আপনি কথা বলুন প্লিজ। মিম না?
হ্যাঁ মিম, কি জি, অবস্থা? ভালো আছেন আন্টি? আমি আপনার খুবই বড় একজন ভক্ত। ও থ্যাংক ইউ, আমাদের সবারই ভক্ত হওয়া উচিত। আপনাদের গান সবসময় মানে গাড়িতে উঠলেই আপনাদের গান বাজবে, আর ইমন ভাইয়ার গিটার বাজানো তো আমার খুব 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 ভালো লাগে অনেক। একদমই বাজে বাজে, এটা ভুল বললাম। আর কার কি আর ভালো লাগে বলো? আমার একটা কথা আচ্ছা, তুমি আর কি বলতে সিঙ্গেল? চাচ্ছিলাম। একবার একটা শো করেছিলেন, বাট আনফরচুনেটলি আমি শোটা মিস করি। মানে আমাদের বাসায় হয়, আপনারা এসেছিলেন মানে 10 মিনিট আগে, মানে আমি এসেছি তার ঠিক 10 মিনিট আগে আপনারা চলে গেছে। আমার কোথায়? খুবই মনটা খারাপ ছিল, এটা কোথায়? বাট আজকে আমি অনেক খুশি। ফোন কেটে গেছে নাকি? হ্যালো, হ্যাঁ হ্যাঁ মিম, আমি আছি লাইনে। কথা বলুন। সুমি আপু কথা শুনছেন কিন্তু আপনার। হ্যাঁ, তারপরে কি Hello? হয়েছে? হ্যাঁ, আমার একটা গানের রিকোয়েস্ট ছিল, যদি একটু করতেন। বলো না। আমার গানটা প্রথম প্রেমে মরে যাওয়ার গান। এই গানটা আমার খুব 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 পছন্দের। ঠিক আছে, তোমার জন্য এই গানটা অবশ্যই আমরা গাইবো। আর থ্যাংক ইউ সো মাচ, তোমার মানে কলটা অনেক সুইট ছিল, এবং ওর বাসায় নাকি আমরা গান করতে গিয়েছিলাম কবে, যাই হোক। মানে বাসায় না, মানে এটা পয়লা বৈশাখে একটা অনুষ্ঠানে ফাংশনও ছিল আর কি। তো ওইখানে আর কি আমি মানে মিস করে ও ফেলি শোটা, আচ্ছা আচ্ছা আচ্ছা, বাট এই যে দেখা হয়ে গেল, মানে আজকে তো কথা হলো, নেক্সট টাইম দেখাও হ্যাঁ। হয়ে যাবে ইনশাল্লাহ। ভালো থেকো। ধন্যবাদ মিম আমাদেরকে ফোন করবার জন্য। যেটি বলছিলাম, পরিচয়টা পিন্টু ভাই করিয়ে দিই, কারণ প্রথম থেকে এখন পর্যন্ত একটা কথা বলেনি। আমাকে দিয়ে কথা বলায়, আবার পরে বলবে কি, মানে পরে সব আবার কথা কি সুমি বলবো? আপাই হ্যাঁ, বলে। তাই না? দেখছো এরকম? উনি সবসময় আমাদের উপর একটা দোষারোপ করে, এটা উচিত না, ছি ছি একদমই ছি উচিত না। ছি, অনেক আমি অনেক এখনই চলে বড় যাবো। সমস্যা। না না না, প্লিজ বল পরিচয় পর্বটা হয়ে যাক। বল। পরিচয় পর্ব এই দিক থেকে যদি আসি, তাহলে দেখা যায় অনেক নীরব, কিন্তু আসলে নীরব না, কিন্তু ওর নাম নীরব। কিবোর্ড বাজাচ্ছে আমাদের সাথে, একদম নতুন মেম্বার। তারপরে আছে দুষ্টু দিদার, অনেক মিষ্টি হাসি দেয় কিন্তু দিদার। আর আমাদের সাথে আরেকটা বন্ধু আছে, খুব ভালো গান করে, উপমা। তারপরে আমি 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 সুমি আপা সুমি আপা সুমি আপা, এটা আমি, এটা ইমন। মানে আপনাদেরটা আগে দিলেন, এটা তো হইলো না ভাই। এই যে এই পাশ থেকে আসতেছি ক্রোমাটিক্যালি, এই পাশ থেকে আসতেছি। তারপর পাভেলের কথা ইমন তুই বল, পাভেল থেকে তুই আয়। পাভেল, মানে পাভেল আমাদের জান। পাভেল আমার সবচেয়ে মানে আগের মিউজিক মেট, মানে আমরা ছোট সময় থেকে এটা একসাথে তো মিউজিক মিথ্যা করছি। কথা বলবো। না না, মিথ্যা কথা কি, আমাদের মিল ভাঙার জন্য অনেকেই চেষ্টা করতেছে ব্যান্ডে, মানে কেউ সার্থক হবে না, এটা শিওর। হ্যাঁ, sure, আর তমাল ভাই। আর ওইদিকে বল তোর গুরু। আমার গুরু, আমরা সবসময় ওনাকে সালাম করে স্টেজে উঠি, মানে এটা অন্তর থেকেই করি, কোনো দুষ্টামি না, আল্লাহর রহমতে। তমাল ভাই। কোনো গুরু না, আমি তো আর আমাদের সাউন্ড ইঞ্জিনিয়ার আছে সাগর ভাই, যাকে দেখা যাচ্ছে না, পাভেল বলেছে সবচেয়ে বয়স্ক। সবচেয়ে বয়স্ক বলেছে না। চলো এবার সুমি আপা আরেকটা গানে চলে যাই জাদুর আমরা। শহর। জাদুর শহর। টাকা ভাসে গঙ্গাবুড়ি শহরে, কবি আসে টাকা ভাসে গঙ্গাবুড়ি শহরে, আসমানি তুই কাঁদিস কেন অট্টালিকার বাহারে, পিছে হাসি পিছে কান্না, পথে পথে আড়ালে, ও প্রিয় সিগন্যাল রেড ওয়ার্নিং, দেয়ালে দেয়ালে এ শহর চাঁদের শহর, প্রাণের শহর ঢাকা রে, এ শহর চাঁদের শহর, প্রাণের শহর।
শহুরে চৌকা বিভাগী জনমন এ শহর জাদুর শহর প্রাণের শহর ঢাকা রে এ শহর জাদুর শহর প্রাণের শহর আরে জাদুকর হেঁটে যায় ঘুম উচ্ছন্নে হুইসেল পোকা কাক রাত ভোর হনে চলো না চলো না শহরের বুকেছে পোস্তা রাস্তা ফুটপাত আস্তি এ শহর জাদুর শহর প্রাণের শহর ঢাকা রে এ শহর জাদুর শহর প্রাণের শহর আরে কবি হাসে টাকা ভাসে গঙ্গা বুড়ি শহরে কবি হাসে টাকা ভাসে গঙ্গা বুড়ি শহরে আসমানে তুই কাঁদিস কেন অট্টালিকার বাহারে মিছে হাসি মিছে কান্না পথে পথে আড়ালে ও গ্রিন সিগন্যাল রেড ওয়াইন এ আরে এ শহর জাদুর শহর প্রাণের শহর ঢাকা রে এ শহর জাদুর শহর প্রাণের শহর আরে আমি জানি না আসলে এই কথাগুলো কেমন শোনাবে, কিন্তু আমি এই গানটার পর এই কমপ্লিমেন্টগুলো আসলে কমপ্লিমেন্ট না, এটা আসলে আমার প্রার্থনা চিরকুটের জন্য। আমি জানি আমার মতো যারা একটু ঢাকা শহরকে অনেক বেশি স্বপ্নের শহর হিসেবে দেখতে চায় তাদের কাছে, যে বুদ্ধদেব বসুর কবিতায় আমরা যেই কলকাতাকে পেয়েছি, বা সুনীলের কবিতায় যেই কলকাতাকে পেয়েছি, মহানগর ফিল্মের মাধ্যমে যেই কলকাতাকে পেয়েছি, ঢাকাকে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর কবিতায় আমরা যেভাবে পেয়েছি, আমি জানি যে আজকে থেকে হয়তো 20 বছর পর চিরকুটের এই গানটিকে ঢাকা শহর এই গানটির মাধ্যমে ঢাকা শহরকে সবাই ওভাবেই আবিষ্কার করবে। হ্যাঁ মানে অনেক অনেক প্রার্থনা আপনাদের জন্য। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এবং এই কথাটা বলি যে এই গানটার পেছনে আসলে শুধু আমাদেরই না, এটার পেছনে মেইন যার ভাবনা ছিল সেটা হচ্ছে নুরুল আলম আতিক ভাই, ডিরেক্টর, আরেকজন স্বপ্নের মানুষ আর কি। এবং স্বপ্ন তারই দেখতে যিনি কিন্তু, পছন্দ করেন। এই নামটাও তার দেয়া ছিল জাদু শহর। অ্যান্ড গানটার সাথে প্রথম যে লিখেছে প্রথম অংশটা আনন্দ, ওরও একটা বিশাল পার্ট ছিল। সো এটা আজকে সারা বাংলাদেশে গান হয়েছে, এটাই আমাদের জন্য সবচেয়ে বড় পয়েন্ট। তুমি দোয়া করলে তোমার জন্য অনেক শুভকামনা। অনেক ধন্যবাদ। একজন অপেক্ষা করছেন কথা বলবার জন্য, ফোনটি নিয়ে নিচ্ছি। হ্যালো হ্যালো হ্যালো, ঈদ মোবারক, কেমন আমি আছেন? পিন্টুদের সাথে কথা বলতেছিলাম। জি, উনি শুনছেন, আপনি কথা হ্যাঁ বলুন। বলুন। হ্যালো দাদা ভাই, আমি সাগর সিলেট থেকে। দাদা চিনতে পারছেন? হ্যালো
দাদা ভাই আমি সাগর সিলেট থেকে। দাদা ভাই কেমন আছেন? এই তো ভালো আছি। সবাইকে দেখে খুব ভালো লাগতেছে। আর চিরকুট ব্যান্ডের কথা আমি কি বলবো আপনাকে, আমি আপনাকে বলেছি অনেক আগেই, অসম্ভব একটা প্রিয় একটা ব্যান্ড। তো আপনাদের সবাইকে দেখে আমার খুব ভালো লাগতেছে আর সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার একটা রিকোয়েস্ট ছিল আপনার কাছে গানের। হ্যাঁ বলুন। তো এই গানটা হচ্ছে আপনার মানে বন্ধু গান আপনাদের চিরকুট ব্যান্ডের, তো এই গানটা আমি শুনতে চাবো আর কি। আর আমার একটা প্রশ্ন ছিল আপুর কাছে স্পেশালি, আপু যে একটা গান গিয়েছিল যে ভালোবাসলে খিদে পায় না, এই ব্যাপারে আমার কিছু কথা ছিল আর কি। তো আমি আপনার এই গানটা শোনার পর থেকে আমি একটা মানে জিনিস ইয়ে করেছি যে আমি এখন কাউকে ভালোবাসবো না, কারণ হচ্ছে যেহেতু ভালোবাসা যেহেতু খিদে পায় না, সেটা খাওয়া ইম্পর্টেন্ট। আমি চাই আমার খিদে খাওয়া জীবনে ইম্পর্টেন্ট ভাই, ভালোবাসাটা সাথে হবে না, খাইতে হবে। তাহলে পাভেলের জীবনে ভালোবাসা নাই আসলে। খাওয়া খাওয়া অনেক ইম্পর্টেন্ট। বলা হয়ে থাকে পৃথিবীর সমস্ত বড় বড় মিউজিশিয়ানসরা খেতে প্রচন্ড পছন্দ করতেন। এক্স্যাক্টলি। কিন্তু আমার বাইরে দেখলে কি বোঝা। একদম তাই, পাভেলের কথাও আমরা আসবো। প্রিয় দর্শক, যেটি বলছিলাম যে পৃথিবীর সমস্ত বড় বড় মিউজিশিয়ানরা খেতে পছন্দ করতেন এবং তার ব্যতিক্রম কিন্তু চিরকুটও নয়। চিরকুটের খাবার নিয়ে তাদের স্টুডিওতে অনেক মজার মজার কিছু ঘটনার কথা আমরা জানি, সেটা অফ স্ক্রিন, কিন্তু আজকে সেটা অন স্ক্রিন হবে। কিন্তু নিচ্ছে একটি বিরতি থেকে ফিরে এসে আবারও থাকবো চিরকুটের সাথে।